বিরোধীদের কাজ বিরোধিতা করা, তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। রাজ্যে লক্ষণীয়ভাবে অপরাধ কমার বিষয়ে বিরোধীদের বিরুদ্ধে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি বলেন, ডিজিপি রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা প্রসঙ্গে যে তথ্য জানিয়েছেন তা প্রশংসনীয়। রাজ্যে বিগত 20 বছরে সব থেকে কম অপরাধের রেকর্ড নথিভুক্ত হয়েছে। এক বছরে 8.3% অপরাধ কমেছে। এটি বিশাল নয়। সরকার রাজ্যের উন্নয়নে কাজ করছে, পুলিশ স্বাধীনভাবে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করছে, তার কারণে এই ধরনের ফলাফল দেখা যাচ্ছে। যদিও বিরোধীরা এই বিষয়টি অস্বীকার করেছে, রাজ্যের এই সাফল্য মানতে নারাজ বিরোধীরা। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীদের কাজ বিরোধিতা করা, তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই, তাই সেই বিষয়ে কথা বলে লাভ নেই। রাজ্য এগিয়ে যাচ্ছে, সরকার জনগণের উন্নয়নে রাজ্যের উন্নয়ন কাজ করছে। এছাড়াও এদিন পশ্চিমবঙ্গে এসআইআর সম্পর্কে মুখ খোলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, এসআইআর নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেহেতু সেই রাজ্যের জন্য এত কাজ করেছেন, তাহলে তিনি ভয় কেন পাচ্ছেন? তিনি জানেন এবারে নির্বাচনে তিনি হারছেন, তাই তিনি ভয় পাচ্ছেন। তো এখন থেকে কাজের পরিকল্পনা গ্রাম সভাতে নির্ধারিত হবে। গ্রাম পঞ্চায়েত ওরা করেছে বলে কারোর নামে করেছে এর জন্য না। এটাতে কি বলেছে, জি রাম জি বিল 2025। এর ফুল নেমটা কি? রামের কথা শুনলে অনেকে মনে করে কি জানি রাম দিয়ে, আসলে তো এটা মনে হয় এটা হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা। তো এইরকম এটা, তো এটাকে নিয়ে নানা রকমভাবে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। সো ইট এইমস টু রিপ্লেস দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিজ অ্যাক্ট উইথ এ নিউ ফ্রেমওয়ার্ক। কিছু নতুনভাবে চেষ্টা করেছে, আগে যেরকম হয়েছে একের পর এক পোস্ট ইন্ডিপেন্ডেন্স, সেইভাবেই কিন্তু সেগুলো হয়েছে। সো দ্যাট ইনক্লুডস কি, হায়ার ওয়ার্ক গ্যারান্টিজ, যাতে আরও বেশি কাজ দেওয়া যায়, বেশি পরিমাণে দেওয়া যায়। ক্যাপড ফান্ডিং ফর রুরাল ডেভেলপমেন্ট। ক্যাপড ফান্ডিং মানে নর্মেটিভ অ্যালোকেশন দ্যাট ইজ মেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেইভাবে একের পর এক এই কারণে কিন্তু এই যে চেঞ্জগুলো করলো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফোকাস অন ডিউরেবল ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন। আগে দেখতাম কাজ হলো, সেটা কিন্তু ডিউরেবল থাকতো না, কী কাজ করছে, কোথায় করছে কেউ জানে না, এবং সেটা কিন্তু পার্মানেন্ট স্ট্রাকচার হচ্ছে। অ্যান্ড টাইটেন অ্যাকাউন্টেবিলিটি, যে কাজ করছো তার অ্যাকাউন্টেবিলিটি দরকার ইন এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। থার্ড হচ্ছে কমিটমেন্ট অফ ওভার ₹95,000 crore। আপনারা ভাবুন, 95,000 crore ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফর দিস ইনিশিয়েটিভ। আরেকটা কি বলছে, মডার্নাইজেশন অফ রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিজ টু অ্যালাইন উইথ লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার, এবং এটাকে যাতে প্রপার মানে রেজিলিয়েন্স গোলস আমরা পড়তে পারি, তার জন্য এটা করে। অর্থাৎ এই যে পয়েন্টগুলো আমি বললাম, সেটাকে যদি আমরা ধরি, দিস বিল রিফ্লেক্টস এ সিগনিফিক্যান্ট শিফট ইন ইন্ডিয়াজ অ্যাপ্রোচ টু রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। আজকে এই যে বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব। একের পর এক উনি রিফর্ম করে করে সাধারণ মানুষের জন্য যে চিন্তা ভাবনা করছেন। আমাদের 75% লোক আমাদের পপুলেশনের গ্রামীণেই থাকে। তো তাদের যদি আর্থসামাজিক উন্নয়ন না হয়, তাহলে শুধু শহর কেন্দ্রিক কিছু করলাম, তাতে লাভের লাভ কিচ্ছু হবে না। এবং এটা বরাবরই আমরা কিন্তু সেটা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রীজি সেটার উপর প্রচণ্ড জোর দিয়েছেন। এবং এতে করে এই যে এই নতুন আইন, তাতে করে কর্মসংস্থানের এটা কিন্তু নিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে। 100 দিন ছিল আগে, আপনারা সবাই জানেন, এবং 100 দিন থেকে 125 দিন করা হয়েছে। আগে এই নিয়ে বিধানসভাতেও আলোচনা হয়েছে যে 100 দিনের কাজ দেওয়া হয় না, 65 দিন কেন। তো এটাও আমি আপনাদের সামনে বলতে চাই যে এখন যেমন মাননীয় প্রধানমন্ত্রীজি এটা 13,000 কোটি টাকা যে বিশ্বকর্মা যোজনা করেছে, অনেকে আছে এইসব যোজনার সাথে যুক্ত হয়ে যাওয়াতে অনেকে আবার এইসব কাজে আসতে চায় না। আরও অনেক বিভিন্ন স্কিম থাকাতে
কিন্তু কাজ চাইলে কিন্তু কাজ আমরা দিতাম, কিন্তু এগুলো কমপ্লিকেটেড। এখন কিন্তু এরকম না। এর জন্যই এই যে আইনটা আনা হয়েছে যে 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন, এবং যারা পরিশ্রমী গ্রামীণ জনগোষ্ঠী আছে এটা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমি মনে করি একটা পরিবর্তন, অ্যান্ড ইট উইল হেল্প। এবং এই যে আইন এর যে প্রধান যে বৈশিষ্ট্য যে গুণাবলী সেগুলো 1 নম্বর হচ্ছে বেকার ভাতার অধিকার।